ডুপ্লেক্স বাড়ি করবেন ঠিক আছে, কিন্তু দরজার সামনে যে এইভাবে সিঁড়ি করেছেন, এই জায়গা কতখানি জায়গা মাইর খেয়ে গেছে। ডুপ্লেক্স বাড়ির কাজ কি এইভাবে করে? এই কাজ দেখে আমার পছন্দই হয়নি, মনে হলো ভালো কোনো ইঞ্জিনিয়ারের দেখানো দরকার, তাই আপনারে দেখাতে নিয়ে আসলাম। এখন শুধু আমারে কেন, আপনি যত বড় ইঞ্জিনিয়ারই দেখান না কেন, এর কোনো সমাধান হবে না। এর সমাধান করতে গেলেই এই সিঁড়ি ভাঙ্গে আবার নতুন করে করা লাগবে। তাইলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। সিঁড়ি না ভাঙ্গে কোনোভাবেই কি এর সমাধান করা যাবে না? শোনেন, আপনার এই জায়গায় যে সিঁড়ি দেওয়া হয়েছে এটা হচ্ছে বাংলা সিঁড়ি। সচরাচর সব বাসা বাড়িতে এই সিঁড়ি দেওয়া হয়। আর ডুপ্লেক্স বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে নিচতলা থেকে দোতলায় ওঠার জন্য ঘরের ভিতরের থেকে সিঁড়ি থাকবে, আর সেই সিঁড়ির ডিজাইনটা হবে ভিন্ন রকমের। তাইলে এখন আমি কি করতে পারি? আচ্ছা, তাহলে এক কাজ করেন, আপনার মিস্ত্রির আগে আপনি ডাকেন, কি দিয়ে কি করা লাগে আমি সব ওরেই বুঝিয়ে দিবানি। আচ্ছা, তাহলে আমি ওরে ডাকতেছি, আপনারে ফোন দিবানি, আপনি একটু আসেন। আচ্ছা, ফোন দিয়ে আসবানি, একটু ব্যাংকে যাই আমি। কি হয়েছে কাকা, ফোন দিয়ে ডাকলেন? তুমি আমার বাড়ির সিঁড়ি কিভাবে বানাইছো? বাড়ির সিঁড়ি তো ঠিক মতো হয়নি, ওই সিঁড়ি ভাঙ্গে আবার নতুন করে করা লাগবে। এই জায়গায় আমার কি দোষ? আপনার ইঞ্জিনিয়ার যেভাবে কইছে আমি তো সেভাবেই কাজ করেছি, তাই ইঞ্জিনিয়ার ওইভাবে কাজ করতে কয়ে এখন আবার সিঁড়ি ভাঙতে করছে কে? আরে ওই ইঞ্জিনিয়ার ভাঙতে কয় নাই, আরেকটা ভালো ইঞ্জিনিয়ার নিয়ে আইছি, সে আমারে বললো যে এইভাবে ডুপ্লেক্স বাড়ির কাজ হয় না, ওই সিঁড়ি ভাঙ্গে নতুন করে করতে হবে। ও আচ্ছা, নতুন ইঞ্জিনিয়ার কইছে, তাইলে তো দোষ সব আপনার আগের ইঞ্জিনিয়ারের, ওই জায়গা তো আমার দোষ না। এখন আপনি কি করবেন তাই কোন। এখন আর কি করার আছে, নতুন ইঞ্জিনিয়ার যেভাবে বলবে সেইভাবে কাজ করতে হবে। চলো কিভাবে কি করা লাগবে সে দেখাই দিবে না। আচ্ছা চলেন। ভাই এই হচ্ছে এই জায়গার মিস্ত্রি, ওই এই জায়গার সব কাজ করেছে। ও আচ্ছা, তাইলে এইভাবে সিঁড়ি করেছেন আপনি? তা আপনি কতদিন ধরে রাজের কাজ করতেছেন? আমি তো প্রায় 10-12 বছর ধরে কাজ করতেছি। 10-12 বছর ধরে কাজ করতেছেন, তা ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি কিরাম ভাবে বানায় তা জানেন না? কোনোদিন দেখেননি নাকি? 10-12 বছর গ্রামে কাজ করেছেন? গ্রামে কাজ করিনি, শহরেই কাজ করেছি। তবে এই জায়গায় যে কাজ করেছি এই জায়গায় আমার কোনো দোষ নেই। আপনার দোষ নেই? তাহলে এই জায়গায় এইভাবে বাংলা সিঁড়ি বানায় রাখছেন কি জন্য? উনি এত টাকা খরচ করেছে ডুপ্লেক্স বাড়ি বানাবে, এই সিঁড়ি কি ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি হয়েছে? এইভাবে যে ডুপ্লেক্স বাড়ি সিঁড়ি হয় না এটা তো আমিও জানি, তবে এই জায়গার যে ইঞ্জিনিয়ার সে আমারে কি কইছিল তাহলে শোনেন। ভাই আপনি যেভাবে কাজ দেখাইছেন এইভাবে তো ডুপ্লেক্স বাড়ির কাজ হয় না। তাই এইভাবে হয় না তো কিভাবে হয়? তুমি কি আমার চেয়ে বেশি বোঝো? আপনার চেয়ে বেশি বুঝি কিনা জানি না, তবে কমও বুঝি না। আপনি ইঞ্জিনিয়ারিং করতেছেন কয় বছর হয়েছে? আমি ইঞ্জিনিয়ারিং পাশ করছি এই 2-3 বছর হয়েছে। কেন, কি হয়েছে? তাহলে তো আমি আপনার চেয়ে বেশি বুঝবই। আমি গত 10-12 বছর ধরে এই রাজের কাজের সাথে আছি। তুমি 10 বছর কেন 50 বছরও যদি কাজ করো, তুমি তো ইঞ্জিনিয়ারের মতোই বাড়ির হিসাব নিকাশের কাজ বুঝবা না। আপনি যেভাবে করছেন ওইভাবে তো মনে হয় ডুপ্লেক্স বাড়ির কাজ হবে না। আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে। তুমি কি আমার চেয়ে বেশি বোঝো? আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করবা, নাহলে কিন্তু বাড়ির মালিক থেকে অন্য কারো দিয়ে কাজ করাবো। এরপরে যেন এরকম আর বেশি বুঝতে দেই না। ইঞ্জিনিয়ারে তখন আমি কইছিলাম যে এইভাবে ডুপ্লেক্স বাড়ির কাজ হয় না, তখন উনি আমার হুমকি দিয়েছে যে এইভাবে কাজ না করলে নাকি অন্য কারোর দিয়ে কাজ করাবে। এই জন্য আমি এইভাবে কাজ করেছি। ও আচ্ছা, তাইলে এই কাজ ইঞ্জিনিয়ারের ডিজাইন অনুযায়ী হয়েছে। আবার ওই পাশ করে বেরোইছে কয় বছর কইছে? 2-3 বছর হয়। তাইলে ওই ইঞ্জিনিয়ার দিয়ে ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করেছেন কি জন্য? একটা ভালো ইঞ্জিনিয়ার নিতে পারেননি? ভালো ইঞ্জিনিয়ার নিতে গেলে তো টাকা বেশি লাগে, আর ও কইছিল কমের ভিতরে কাজ করে দেবে, তাই ওরাই কাজ দিছিলাম। আপনাকে সমস্যাটাই তো এই জায়গায়। লাখ লাখ টাকা খরচ করে আপনারা বাড়ির কাজ করতে পারেন, তবে কিছু টাকা বেশি দিয়ে একটা ভালো ইঞ্জিনিয়ার নিতে পারেন না। আপনি কি জানেন, একটা ভালো ইঞ্জিনিয়ারের ভালো প্ল্যান দিয়ে একটা বাড়ির কাজের খরচও অনেক কমে যায়, এবং বাড়ি টেকসই হয়, আর বাড়ির কাজটাও সুন্দর হয়। তাই সুন্দরভাবে বাড়ির কাজ করতে গেলে ভালো জায়গা থেকে পড়াশোনা করে ভালো সার্টিফিকেট নিয়ে যে ভালো ইঞ্জিনিয়ার হয়েছে এমন ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করানো উচিত, কোনো সস্তা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করানো উচিত না। এখন ভুল যাওয়ার তা তো হয়ে গেছে, এখন কিভাবে এর সমাধান করা যাবে মিস্ত্রির একটু আপনি ভালো মতো বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, কি দিয়ে কি করা লাগে সব আমি দেখাই দেবানি। ভাই আপনি আমার সাথে আসেন। ভালো বাড়ি করতে গেলে অবশ্যই ভালো ইঞ্জিনিয়ার দ্বারা ভালো ডিজাইন দরকার। কিছু টাকা বাঁচানোর জন্য কখনোই সস্তা ইঞ্জিনিয়ার কিংবা কন্ট্রাক্টরের প্ল্যান অনুযায়ী কাজ করা উচিত নয়।